মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোসাই চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে 10টা বাজে, 10টায় আমি ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে। তো আজকে সকালটা একরকমভাবে উঠলাম, আরেক রকম হয়ে গেল। তো সবটাই যেন পাল্টে গেল, এলোমেলো হয়ে গেল কাজের নিয়ম। কারণটা হচ্ছে স্কুল যাবে বলে ঠিক করেছিলাম, পাঠাতামও, কিন্তু পরে শুনছি আজকে নাকি ভারত বন্ধ। তো যার জন্য আর পাঠালাম না। কোনো বন্ধ বা ধর্মঘট বা যে কোনো কিছু শুনলে ওকে পাঠাই না। একদম রোডের ওপর স্কুল, তো সমস্যা হতেই পারে। আর মেয়ে সন্তান চিন্তা তো সবসময় থাকে। ছেলে হলে এদিক ওদিক যেভাবে হোক বেরিয়ে আসতে পারে, মেয়ে তো ওইভাবে পারবে না না। তো যার এই জন্যই আমি আর পাঠাই না। তা জানা ছিল না, আমি অনেকদিন আগে পোস্টার দেখেছিলাম কিন্তু ভুলে গেছিলাম। তো আজকে মনে পড়লো, তোমাদের দাদাভাই একজনের সাথে কথা বলতে বলতে জানতে পারলো, দাদাভাইও জানতো না, ভোরবেলায় বেরিয়ে যেত। তো সেই ফোন করে বললো কেউ তো বেরোতে পারছি না, গাড়ি ঘোড়া সেরকম চলছে না, আর চললেও যা চলছে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো সেই জন্য দাদাভাইও রয়েছে, বেলার দিকে হয়তো বেরোবে, বলতে পারছি না। কিন্তু মেয়েকে বললো আর যাস না আজকে। তো ওদেরও একটা ফর্ম জমা দেওয়ারও ব্যাপার ছিল, হলো না সেটা। থাক, কালকে দেবে, সে বলবে না হয় টিচারকে, সেটা কথা না। কিন্তু চলো, ওই যে সকালবেলা উঠে স্নান পুজো তো আমার হয়ে গেছে, বুঝতেই পারছো আশা করি। কিন্তু এলোমেলো হয়ে গেল, কাজগুলো ঘেঁটে গেল আর কি। আর সত্যি কথা বলতে পুটকেও আজকে সকাল থেকে উঠে পড়েছিল, এতক্ষণ মানে খেলছে কাঁদছে। ও তো সকালটায় ঘুমায়, ঘুমটা না হলে তো ওর বিগড়ে যাবেই। এমনি রাতে ভালো করে ঘুমায় না। আমি পুজো করে উঠে খাওয়ালাম ওকে, সেরেলাম, খাইয়ে নিয়ে ও ঘুমোচ্ছে এখন, এই সবে ঘুমোলো। তো চলো আস্তে আস্তে আমিও কাজগুলো সারি। দুদিন স্নান করিনি, আজকে দেখি স্নান করাতে হবে। ওয়েদারটা দেখো, ভালো ঠিক বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। কারণ দুদিনের থেকে ভালো, কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখো কিরম কাটে। এই যে এরা বসে আছে এখন, মেয়ে পড়ছে, তার জেঠিমা বসে আছে। কেন চিড়ি কেন হবে? রূপ দিয়ে বিচার করছে। সত্যি হাতে তো ব্যথা হয়েছে, কি করবে, ও ঠিক হয়ে যাবে। পায়ে হয়নি যে এই রক্ষে তোমার, পায়ে হলে তো আরো বিপদ হতো। আর এই দেখো সব মেলা চারদিকে, আর কি বলবো বলো তো, বর্ষাকালে এক জ্বালা। ভেবেছিলাম ওয়েদারটা যে ভালো হবে, কিন্তু যে কে সেই বর্ষাকালে। হ্যাঁ, দুদিনের ঝেপে হলো, দুদিন ঝেপে হবে এরকম। অবশ্যই এরকম জোরে বৃষ্টিও হয়, সে আগের বছর ওখানে জল জমে যেত আনন্দনগরে। এরম, হ্যাঁ, এরম বৃষ্টিতেই তো জল জমতো, ওখানে জল জমেও গেছে। হ্যাঁ, ওই তো কালকে বললো জল জমে গেছে। এদিকে জমে না, উঁচু রাস্তা তাই। এটা যেসব মাটি নিচু জল জমে যায় ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা উঁচু রাস্তা হলো তাই। তো চলো বারান্দাটা একবার দেখাই পর। হ্যাঁ, বারান্দার কি অবস্থা! চাদরটা দুদিন ধরে রেখে দিয়েছিলাম, কাজু কাজুরে আজকে কাঁচা হলো। এই যে সব বোঝা, দেখেছো? এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে। তা আমাকে বললো একটু টিফিন করবেন, আমি বললাম করছি, সুজি বা কিছু। তার নিজেই বলে থাক, দেরি হয়ে যাবে, একটু পরোটা নিয়েই চলে আসি। তো দেখি আবার এই বৃষ্টি ওয়েদারে পাই কিনা পরোটা, না হলে আবার টিফিন করতে বসতে হবে। তো এই হয়েছে ব্যাপার। আর সকাল সকাল স্কুল বলে সকালটায় তোমাদের দাদাভাই ঘুম পাড়াচ্ছিল ওকে, কিন্তু ঘুমোলো না। আমি বললাম ও একদম এখন উঠে গেছে মানে ঘুমোবে না, একবারে 10টার সময় কে ঘুমোবে, শোনে না, কি বলবো। তো আমি তো কি করব, সেই সুযোগে দেখো কি করে রেখেছি। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, চলো দেখিয়ে দিই। দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে বলে সকাল সকাল, তোমরা তো জানো, বেরিয়ে গেলে এনে দিয়ে যায়। মাংসটাই একমাত্র সুবিধে হয়। এই যে কোন সকালে সেই 8টার সময় আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে ঘরের ঘরদোর মুছে দিয়ে স্নান চলে গেছিলাম। তো একটু পরেই বসাই, তারা যখন নেই। তো দেখা যাক কি হয়। আর এখন পুটকের জল করব, আর আমিও একটু চা খাবো। দিদিভাইকে সকালে চা করে দিয়েছি, দেখো চায়ের বাসনটা পড়ে আছে। এই যে ভেবেছিলাম গ্যাসে চা করব, আর তখন ইন্ডাকশান বের করতে পারিনি, তোমাদের দাদাভাই ঘুম পাড়াচ্ছিল। তো এটা বের করেই দিই, দিয়ে এই বাসনে আর বসে না ইন্ডাকশানে, এটাতেই চা করব। আগে জলগুলো করে নিও। তো আমি তো পুজো করে চা খাই, তোমরা জানোই। আর এটা ঠাকুরের জল, দেখো স্নানের জল। এটা হচ্ছে ছাদ দিয়ে, গাছের টব আছে, টবে দিয়ে আসা হয়। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো সারাদিন। অনেকটা কথা বলে ফেললাম। আর এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে, বর্ষাকালে তো বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। গ্রীষ্মকালে গরম লাগবে, বর্ষাকালে বৃষ্টি হবে, শীতকালে শীত হবে। এ তো প্রকৃতির খেলা, তাই না? তো চলো সঙ্গে থাকো, প্রকৃতির খেলার সাথে আমরাও তালে তাল মিলিয়ে আজকের দিন কাটাই। চলো, পরে আবার ফিরে আসছি।
একদম ঘুমাচ্ছে না কিছু না। এই তুই দিচ্ছিস সবাইকে খেতে? বাবা, দে আমরা বসে খাই। দেখো তোমাদের দাদাভাই পরোটা নিয়ে চলে এলো, তোমাদের তো বললামই। আর এই যে আমরা চা নিয়ে বসেছি, দিদিভাইকেও দিয়েছি, আমিও বসেছি। হ্যাঁ, আর গিয়ে দেখি পুটকে আবার উঠে পড়েছে, ওর ঘুমটা আজকে একদম ঠিক হচ্ছে না। দেখি খাইয়ে দেয় যদি ঘুমায়। তো চলো টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। কি বলু, কি গো বলু, বলু ওইদিকে তাকা, আমার এই ছোট্ট ঝুড়ি পুতুল মেলে গো, পুতুল। কে তো ভিডিও করলি না, আজকে করবে তো, আজকে সেটা তৈরি হবে। আচ্ছা আচ্ছা, তোমরা করে পাঠিয়ে দিলে? হ্যাঁ, ওরা সেট করে দেওয়ার ও পাঠায়? করবে সেট। ও এ সেট করবে? তাহলে ওরা কি করে ধর্ম? ওরা দেখে কাঠটা ভালো কাঠটা খারাপ, ওইটা মনে হয় বিচারবে ওরা, কি বলে, বিচারক। বিচারক যারটা ভালো ওরা তারটাই। সাজায়, হ্যাঁ হ্যাঁ সাজিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক যে মা চুল আবার লাগিয়ে দিস না মাথায়, না না লাগবে বাবা, আস্তে আস্তে আজরাস। কত বাচ্চারা সব চুল নিয়ে ইয়ে করতো, ও বলে আমি করে দিই, ও বলে আমি করে দিই, এই করতো। আর তুমি কি করছো? হুম, তো বন্ধুরা দেখো তাড়াতাড়ি উঠেছিলাম, রান্না কিন্তু তাড়াতাড়ি, কিন্তু আমার একটা সিটি পড়ছে, এটা মেয়ের মাংস বসিয়েছি। আর তোমাদের দাদাভাই বলেছিল হয়তো বেরোবো না, সেই হিসাবে আমি একটু গড়িমসি করে বেলায় চাপালাম। 11:30 পৌনে 12টার মধ্যে বেরিয়ে গেল, ঢুকে কথা ভাতটা হয়ে গেছিলো তাই একটু ঘি দিলাম, পাঁপড় ভেজে দিলাম, ওই দিয়ে খেয়ে বেরিয়ে গেল। মাংস আর খাওয়া হলো না, কি করা যায়। আস্তে আস্তে তো সেই রাত। এই যে দেখো আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে ফুটে নিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে। আর ওর মাংসটা নাবি, এই মাংসটা বসাবো, সময় হয়ে গেলে ওকে খাইয়েও দেবো। তো বেশিরভাগ আমি মাংস বসিয়েই ওকে খাওয়াই, যদি টাইমে হয় তাহলে খাইয়ে দেবো, দেখি মাংস বসিয়েই। চলো সঙ্গে থাকো, বৃষ্টি তো পড়েই। মামান গরম মশলা পাতাটা কোথায় রাখলি রে? মামান গরম মশলার প্যাকেটটা কোথায় রাখলি? আচ্ছা দেখছি দাঁড়া। এই যে চলে এসছে। কি কি গো, যেমন দৌড়াচ্ছে দেখলে, পুরো দৌড়ায়। চলো সঙ্গে থাকো, আর কি তোমরাই সঙ্গ দাও আমাকে। চলো। তো বন্ধুরা তুমি ভাববে তোমরা যে তোমাদের দিদিভাই আসার ছিঁড়ি কি, সেই সকালে এসছে আবার এখন সন্ধ্যের সময় দেখা করছে। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। আসলে এই বৃষ্টির সময় আমাকে পুরো নাজেহাল করে দিচ্ছে গো। একবার এতগুলো তোলা পাড়া বাচ্চার জিনিস, বুঝতে তো পারছো কীভাবে যে শুকাচ্ছি সে আমিই জানি, কেউ তো আর সেটা হেল্প করবে না, না আমাকেই তোলা পড়া করতে হচ্ছে। ওই মেয়ে থাকলে মেয়েকে বলছি একটু মেলে দে, মানে ভীষণ নাজেহাল অবস্থা গো, আমার শরীর আর টানছে না। তো এই সন্ধ্যে দিয়ে উঠলাম, আর রান্নাবান্না খাওয়া দাওয়া তো অবশ্যই হয়েছে। হ্যাঁ আমি পরে খেয়েছি তখন 3:30 নাগাদ, দিদিভাই আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে আবার ঠাকুর গোছাতে বসেছিলাম। আজকে তো বুধবার, কাল আবার পূর্ণিমা, আরই কালকের হবে না, ঘর নামাতে নেই পূর্ণিমাতে। তো এই ঠাকুর পরিষ্কার করে তারপর খেয়ে উঠতে উঠতে 3:30 পৌনে 4টে বেজে গেছে। তারপর একটু শুলাম 4:15-20 দিকে। তা শুয়েছিলাম, আজকে 1 ঘন্টার মতো একটু রেস্ট হয়েছে। আমি শুয়েছিলাম বলে পুটকেটাও আমার পাশে ঘুমোলো, এখনও হচ্ছে এপাট ওপাট ওলট পালট হয়ে ঘুমোচ্ছে। তো দেখি ওকে ঘুমিয়ে খাইয়ে দিই, তারপরে আবার কিছু জামাকাপড় এলোমেলো মানে এপার ওপার করতে হবে, ওই বারান্দা থেকে এনে এখানে মেলবো, এই হচ্ছে শুধু। তারপর চা করবো, দিদিভাইকে দেবো, আমিও খাবো অবশ্যই।
তো চলো সঙ্গে থাকো আর একটু মানিয়ে নিও আমার ভিডিওটা। আর কি করব বলো, সত্যিকারের ব্লগ এটাকে হয়তো বলে না। ব্লগ মানে সারা দিনের রুটিন বোঝায়। সত্যি আমার সারা দিনের রুটিন কিছুই দেখানো হয় না তোমাদেরকে। কি আর করা যাবে বলো, কিছু করার নেই। যেভাবে যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নামমাত্র। তো চলো, যার যার ভালো লাগে তার শেষে দেখে, আর যারা আমাকে ভালোবাসো তারা দেখো, এইটাই যা, আর কি বলবো বলো। চলো সঙ্গে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। এইবার তো বল দে। ওকেও ছুঁড়ে দিতে হবে। হ্যাঁ ওকেও ছিঁড়ে দিতে হবে। হ্যাঁ বোঝে না বোকা শোকা ও। দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে, আর ফুটলেই চাটা ছেঁকে নেবো। আমি আর দিদিও এখন চা খাবো। পুটকের তো খাওয়ানো হয়ে গেছে, যে বাসনটা ধুলাম। এখন পুটকে ওপরে বল খেলতে খেলতে নিচে নেমে এসছে, বল খেলছে। চলো দেখাই তোমাদের। যাও দিয়ে দিচ্ছিস কেন নিয়ে আয় নিয়ে আয়। দেখো দেখো বল খেলা কাকে বলে, দেখো। একদম এক শট মারছে। ও বাবা, ওকে দে। না আইতে দে না। কত দেখো? হ্যাঁ অনেক আছে, 30 থেকে ভালো 10 টাকা। টাকা এটা জেঠিমা দিয়া টাকা দিল, খেয়ে নিতে হলো আজকেই। যাকে বাচ্চা মানুষ তো সত্যি থাকলে তো একদিন রিক্সা ভাড়া হতো। কি হতো? রিক্সা ভাড়া 10 টাকা এখান থেকে কোন রিক্সা যায়? আরো 10 টাকা দিতে হতো। হ্যাঁ দেখতেই পেলে ওষুধ নিয়ে, সাজ সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। ওষুধ খাবো, জল খাবো, খেয়ে ঘুমোবো। এই যে আজকে সত্যি মাঝখানে অনেকক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আঙুলের এগুলো না অতিরিক্ত বেড়ে গেছে। তারপর পায়ের, এই যে দেখো ভালো করে দেখো বুঝতে পারবে, দেখেছো? তারপর পায়ের তলায় একটা কি হয়েছে, গোল মতন বড় হয়ে গেছে, আমি হাঁটতেই পারছি না, এত কষ্ট হচ্ছে। তো ওটা খুব যন্ত্রণা হচ্ছিলো সন্ধ্যেবেলায়, সেই জন্য আরও তোমাদের সামনে আসতে পারিনি। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার বন্ধু হও, আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। তো আজকে আর কি বলবো, কিছু আর বলার নেই। কালকে বৃহস্পতিবার, কালকে আবার পূর্ণিমা, গুরু পূর্ণিমা বলে কথা কালকের। সবার কালকের দিনটা ভালো কাটুক, আমি তো চাইবো আমার ভালো কাটবে, আশা করি রাধা গোবিন্দের আশীর্বাদে। তো কালকের তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকে সারা দিন সঙ্গে থেকো। কালকের গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার, একটা খুব ভালো দিন কালকের। মানে যাই হোক, চলো যা যা করবো কালকে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তা আজকের মতন এখানেই বিদায়। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।